তুমি রোজ রাত্রে নিজেকে প্রমিস করো যে কালকের দিনটা তুমি ঠিক করে খাবার খাবে, এক্সারসাইজ করবে, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে, কিন্তু সকালবেলা যখন ঘুম থেকে ওঠো তখন রাত্রের ঘুমটা ঠিক করে হয়নি, এনার্জি পাচ্ছ না, কিরকম ব্লটেড লাগছে, পেটটা মনে হচ্ছে আরো ফুলে গেছে, আর তোমার মুডটাই অফ হয়ে যায়। রাত্রিবেলা যে রেজলিউশনটা নিয়েছিলে সেটা সকালবেলা উঠে ভেঙে যাচ্ছে। সেই একই পুরনো নিয়মে তুমি দিন কাটাচ্ছ। এটা যদি তোমার জীবনের ঘটনা হয় তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য। এবারে একটা সিচুয়েশন ভেবে দেখো, রাত্রিবেলাতে তুমি এমন একটা জল খেলে যে জলটার জন্য তোমার মাথাটা শান্ত হয়ে গেল, ভালো করে ঘুমাতে পারলে, ঘুমের মধ্যেই অনেকটা ফ্যাট বার্নিং হলো, সকালবেলা উঠে ব্লটেড লাগছে না, প্রচুর এনার্জি পাচ্ছ, পেটটা একটু কমও মনে হচ্ছে, তুমি প্রচন্ড এক্সাইটেড হয়ে যাচ্ছ। এরকম তোমার সাথে ঘটলে কেমন হয় ভাবছো? এটা অসম্ভব, এত কিছু এক রাত্রে হতেই পারে না। কোনো চিন্তা করো না, এটা সম্ভব এবং পুরোটাই সায়েন্সের এভিডেন্স শুদ্ধ। কিভাবে হবে, কিসের জল খাবে, সেই সমস্ত জিনিসই আজকের বলবো, তাই ভিডিওটার একটুও স্কিপ না করে পুরোটা দেখো। এরকম হতেই পারে স্কিপ করতে গিয়ে তুমি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটাই মিস করে গেলে, আর যেটা করলে সেটা একেবারেই ভুল হলো, কোনো রেজাল্টটাই পেলে না। তাই পুরো ভিডিওটা মন দিয়ে দেখো। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকর্ণা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার পার্সোনাল গাইডেন্সে তুমি যদি তোমার জীবনযাপনটা পরিবর্তন করতে চাও, একটা নতুন তুমিকে দেখতে চাও, তাহলে আমার অনলাইন 2 ঘন্টার ইন্ট্রোডাকশন সেশন জয়েন করো। জয়েন করার জন্য নিচের নাম্বারে LCW লিখে হোয়াটসঅ্যাপ করো। শুরু করার আগে একটা প্রশ্ন করি, তোমার যদি এরকম হয় রাতারাতি ভুঁড়িটা অনেকটা কমে গেল, তাহলে তুমি কোন ড্রেসটা পরা পছন্দ করবে? যে ড্রেসটা হয়তো অনেক দিন পরার ইচ্ছে কিন্তু ওজন বেড়ে গেছে বা ফুলে গেছো বলে পরতে পারছো না, সেই ড্রেসটার কথা অবশ্যই কমেন্টে জানাও। প্রথম যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কেন রাত্রিটা ওজন কমানোর জন্য এতটা গুরুত্বপূর্ণ। তুমি হয়তো ভাবো ওজনটা তোমার জিমে গেলে কমবে বা ডায়েট করে কমবে। সত্যিটা হচ্ছে ফ্যাট বার্নিংটা একটা হরমোন চেঞ্জের প্রসেস। তোমার হরমোনটা যত ভালো করে কাজ করবে তত বেশি তোমার চর্বি গলবে, আর রাত্রিবেলাটাই আমাদের সারা শরীরের মেরামতি হয়, সব হরমোনগুলো রিসেট হয়। তাই যত ওজন কমা, চর্বি কমা, সেগুলো রাত্রের ঘুমের মধ্যেই হয়। এই হরমোনটাই তোমার প্রাকৃতিক ফ্যাট বার্নার, কোনো ওষুধ খাওয়ার বা জিম নয়। অথচ তুমি এই হরমোনটাকেই ঠিক করো না। ব্লাড সুগার ফ্লাকচুয়েট করে, তোমার শরীরটা ইনফ্লেমেটেড হয়ে থাকে, ফুলে থাকে, ব্লটিং হয়, আর এই কারণে তোমার ফ্যাট বার্নিং সুইচটা অফ হয়ে থাকে। এবারে প্রশ্ন হচ্ছে, তুমি তোমার ফ্যাট বার্নিং সুইচটাকে রাত্রিবেলা অন করবে কি করে? যে জলটা রাত্রিবেলা খাবে এটা দুটো জিনিস দিয়ে তৈরি হয়। প্রথম জিনিসটা হচ্ছে চিয়া সিড। চিয়া সিডকে বলা হয় সবজা সিডের বড় ভাই। 1 চামচ চিয়া সিডই এই ম্যাজিকটা করবে। একটা স্টাডি পাবলিশ হয়েছিল নিউট্রিশন রিসার্চ অ্যান্ড প্র্যাকটিসে 2017-তে। সেখানে দেখা গেছে চিয়া সিড খেলে তোমার খিদে পাওয়াটা কমে যায় এবং পেট ভর্তি আছে এই মেসেজটা তোমার ব্রেনকে পাঠায়। তার মানে তোমার অকারণে স্ন্যাকিং করার অভ্যাসটা চলে যায়। চিয়া সিডের মধ্যে প্রচুর সলিউবল ফাইবার আছে যেটা তোমার হজমটাকে ধীরে ধীরে করায় আর ব্লাড সুগারটাকে নিয়ন্ত্রণে রাখে, আর এই দুটোই তোমার রাত্রিবেলা ফ্যাট বার্নিং এর জন্য ভীষণ দরকার পড়ে। চিয়া সিড আরেকটা উপকার করে, এর মধ্যে এমন একটা অ্যামাইনো অ্যাসিড আছে যেটা তোমার মেন দুটো হরমোন সেরোটোনিন অ্যান্ড মেলাটোনিন, এই দুটো হরমোনই তোমার ঘুম ভালো হতে সাহায্য করে। আর এটা জেনে রাখো, ঘুমটা যদি ঠিক না হয় তোমার ফ্যাট লসটা কখনোই হবে না। লক্ষ্য করে দেখো, বেশিরভাগ সময় তোমার ঘুমটা ঠিক হয় না বলে পরের দিন ব্রেনটা ঠিক করে কাজ করে না, প্রচুর ক্রেভিং বেড়ে যায়। অন্য দিনের তুলনায় যেদিন ঘুম খারাপ হয় তার পরের দিন তুমি অনেক বেশি খাও, 30% অব্দি বেশি খাবার খাও। তাই দিনের বেলা কি ডায়েট করলে আর কতটা হাঁটলে এটার থেকেও বেশি জরুরি রাত্রিটা তুমি কি করে ঘুমালে এবং অবশ্যই কখন ঘুমালে। এরপরে আসি দ্বিতীয় জিনিসটা, সেটা হচ্ছে দারচিনি বা সিনামন। দারচিনিটা খেতে একটু মিষ্টি মিষ্টি কিন্তু শরীরকে গরম করার একটা মশলা। জার্নাল অফ এন্ডোক্রাইন সোসাইটি 2019-এ একটা রিভিউ বেরিয়েছিল, সেখানে দেখা গেছে এই দারচিনিটা তোমার ইনসুলিন সেন্সিটিভিটিকে 29% অব্দি ইমপ্রুভ করছে। এর কারণে তোমার শরীরটা সুগারের থেকে এনার্জিটা খরচ করছে, সেটাকে চর্বি হিসেবে জমাচ্ছে না। এই দারচিনিটা আরেকটা উপকার করে, তোমার শরীরটাকে গরম করে দেয়, থার্মোজেনেসিস এফেক্টটাকে শরীরে বাড়িয়ে দেয়। এর কারণে তোমার শরীর এক্সট্রা ক্যালোরি খরচ করে। আরেকটা ম্যাজিক হয়, যখন তুমি চিয়া সিড আর দারচিনিটাকে মেশাচ্ছ তখন তোমার ক্রেভিংটা একদম বন্ধ হয়ে যাচ্ছে। তোমার যদি রাত্রিবেলা খিদেটা একটু বেশি পায় বা মাঝরাত্রে উঠে কিছু খেতে ইচ্ছে করে, এই জলটা খেলে সেটা একদম বন্ধ হয়ে যাবে। সন্ধ্যের পর থেকে নানা রকম জাঙ্ক ফুড খাওয়া, মিষ্টি খাওয়া, এই ইচ্ছেটার জন্যই তুমি কিছুতেই ওজনটা কমাতে পারছো না।
সেই প্রবলেমটা আর থাকবে না। তবে তুমি যদি এই দারচিনিটা ভুল খাও তাহলে তোমার উপকারের থেকে আরো ক্ষতি হতে পারে, সেটা এবারে জেনে নাও। কিভাবে তুমি এই চিয়া সিড আর দারচিনির জলটা বানাবে। প্রথম 1 চা চামচ চিয়া সিড নেবে, সেটা কিছুটা জলের মধ্যে ভিজিয়ে রাখবে। 20 থেকে 25 মিনিট এই চিয়া সিডটা ভেজালেই দেখবে জেলের মতো হয়ে গেছে এবং প্রচুর বেশি হয়ে গেছে। এবারে একটা পাত্র নেবে, পাত্রের মধ্যে একটা 1/2 ইঞ্চি সাইজের দারচিনির টুকরো নেবে, বা তুমি যদি দারচিনি গুঁড়ো নাও তাহলে অর্ধেক চা চামচ দারচিনির গুঁড়ো নেবে। দারচিনিটা অবশ্যই লক্ষ্য করে কিনবে, সেলন দারচিনিটা কিনবে, কখনোই ক্যাসিয়া দারচিনিটা কিনবে না। এই দারচিনির দুটোর পার্থক্য জানতে হলে আমার দারচিনির ওপরে একটা পুরো ভিডিও আছে, অবশ্যই এই ভিডিওটা শেষ হলে ওই ভিডিওটা দেখবে। ক্যাসিয়া দারচিনিটাকে চাইনিজ দারচিনিও বলা হয়। এটা যদি তুমি রোজ নিয়মিত খাও তাহলে তোমার অনেক ক্ষতি হবে, লিভারটাও খারাপ হতে পারে। তাই সব সময় সেলন দারচিনিটাই খাবে। এই দারচিনিটা 1 কাপ জল দিয়ে 5 মিনিট ফোটাবে। এবারে এই দারচিনির জলটাকে ঠান্ডা হতে দেবে। প্রায় ঠান্ডা হয়ে এলে তখন চিয়া সিডটাকে এর মধ্যে মিশিয়ে দেবে। তোমার যদি ইচ্ছে করে তুমি কয়েক ফোঁটা লেবুর রস এর সাথে মেলাতে পারো, টেস্টটা একটু টক টক হবে আর লেবুর উপকারিতাটাও এর সাথে যোগ হবে। লেবুর কি উপকারিতা জানতে হলে সেটারও আমার একটা ভিডিও আছে, অবশ্যই সেই ভিডিওটা দেখবে। কখন এই জলটা খাবে এটা ভীষণ গুরুত্বপূর্ণ, ঠিক ঘুমাতে যাওয়ার 30 মিনিট আগে তুমি খাবে। আর একটা কথা মনে রাখবে, রাত্রের খাবারটা অবশ্যই ঘুমাবার 2 থেকে 3 ঘন্টা আগে খাবে এবং সেটা প্রচন্ড লাইট একটা ডিনার খাবে। কখনোই হেভি ডিনার খেলে এই দারচিনি চিয়া সিডের জলটা কোনো কাজ করবে না। তুমি একটু কল্পনা করে দেখো, এই জলটা খাওয়ার পর তুমি ঘুমালে তোমার শরীরটা চর্বি জমাচ্ছে না, চর্বি পোড়াতে শুরু করলো, আর সকালবেলা তুমি তার এফেক্টটা দেখতে পাচ্ছ। তাহলে কেমন লাগবে তোমার? এবারে বলি বেশিরভাগ সময় তুমি কি ভুলটা করে থাকো। এই জলটা শুনেই তুমি মনে করছো সারাদিন যা ইচ্ছে তাই করব, রাত্রিবেলা ঘুমাবার আগে এই জলটা খেলেই তোমার ওজন কমবে, ভুঁড়ি কমবে। এই ভাবনাটা একটা বড় ভুল তৈরি করে, কারণ এই জলটা শুধুমাত্র ম্যাজিক করবে না, ম্যাজিক করার জন্য আরো কয়েকটা জিনিস তোমায় মাথায় রাখতে হবে। যেমন রোজ রাত্রে 8টার আগে 7টার মধ্যে হলে সবচেয়ে ভালো রাত্রের খাবারটা শেষ করে ফেলতে হবে। রাত্রে কি খাচ্ছ সেটাও খুব জরুরি। যত হালকা খাবার খাবে, লাইট প্রোটিন, লাইট সবজি, এগুলো যত থাকবে তত তোমার রেজাল্টটা ভালো হবে। তুমি হেভি খাবার খেলে, প্রচুর সুগার বাড়বে এরকম খাবার খেলে কখনোই রেজাল্টটা দেখতে পাবে না। আর অবশ্যই কোনো মিষ্টি খাবে না, কোনো প্যাকেট বা প্রসেসড খাবার খাবে না। আর রাত্রের ডিনারের পরে মনে করে 15 মিনিট হাঁটবে। এগুলোর সাথে যখন তুমি জলটা খাবে তখন আসল ম্যাজিকটা তুমি দেখতে পাবে। 15 দিনের মধ্যে তোমার পেটের প্রচুর ইঞ্চেস লস হবে, এবং কতটা হলো অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে। আমার একজন লাইফস্টাইল কারেকশন প্রোগ্রামের মেম্বার এটা 10 দিন করেই যে জিন্সটা লাস্ট 1 বছর পরতে পারছিল না, সেই জিন্সটা খুব কমফর্টেবলি পরতে পেরেছে। তুমিও যদি আমার লাইফস্টাইল কারেকশন প্রোগ্রাম জয়েন করতে চাও, আমার 2 ঘন্টার অনলাইন সেশন নিতে চাও, তাহলে এক্ষুনি নিচের নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। 35 বছর বয়সের পরে ফ্যাট লস করাটা শুধুমাত্র দেখতে ভালো লাগবে তার জন্য না, এই ফ্যাট লসটা তোমার হার্টকে প্রোটেক্ট করবে, তোমার লিভারকে প্রোটেক্ট করবে, তোমার সুগার লেভেলটাকে ব্যালেন্স করবে এবং দীর্ঘদিন তোমাকে সুস্থ আর অল্প বয়স্ক থাকতে সাহায্য করবে। আজকে রাত্রেই তুমি এই জলটা বানিয়ে খাবে এবং কালকে সকালে আমাকে কমেন্টসে জানাবে কেমন অনুভূতি হলো, রাত্রের ঘুমটাই বা কেমন হলো। আজকের রাত্রি থেকেই তুমি যদি এই জলটা খাওয়া স্টার্ট করবে ভাবো, তাহলে এক্ষুনি কমেন্টে লেখো ইয়েস। বেশিরভাগ মানুষকেই দেখবে বয়স বাড়তে বাড়তে অসুখের সংখ্যাও বাড়তে থাকে, অথচ নেচারে এরকম 7টা জিনিস আছে যে জিনিসগুলো আমরা মেনে চললে কখনোই অসুখ করবে না, যেগুলোকে বলতে পারো নেচারের মেডিসিন একটা সুস্থ জীবনের জন্য। তুমি কি জানতে চাও এই 7টা প্রকৃতির মেডিসিন কি? তাহলে নেক্সট ভিডিওটার জন্য অপেক্ষা করো। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।